ভোর হওয়ার আগেই ঘুম ভাঙে রোহিঙ্গা চাচার। টিনের ঘরের চাল ফুঁড়ে শিশির পড়ে মুখে। চোখ মেলে একটু আকাশের দিকে তাকান। এই আকাশই তার একমাত্র পরিচয়হীন ঠিকানা। চুপচাপ উঠে বসতেই পাশে শুয়ে থাকা স্ত্রী নূরজাহান নড়ে চড়ে ওঠে। এত ভোরে উঠছেন কেন? এখনো অন্ধকার। অন্ধকারেই তো আমাদের দিন শুরু হয়। দেরি করলে কাজ পামু না। কিছু না বলে পুরনো একটা গামছা এগিয়ে দাও। আজ মাঠে রোদ বেশি হবে, মাথায় দিয়া নিয়েন। আব্বা, আজও কি আপনি মাঠে যাবেন? না গেলে তো ভাত জুটবে না মা। এই যে চাচা, আজ একটু বেশি কাজ আছে, পারবেন? যত কাজ দেন ততই করম, শরীর আছে যতদিন। দিনমজুরি আজ আগের মতোই, কম মনে করলে কইয়েন। কম বেশি কইবার জায়গায় আমি নাই ভাই, কাজ পাই এটাই অনেক। চাচা, এত খাটেন কেন? শরীর তো আর আগের মতো নাই। শরীর থামলে পেট থামবে না ভাই। চাচা, আমার ঘর থেকে তরকারি আনাই দেই? না না, এইটাই যথেষ্ট। আজ কেমন গেল? আল্লাহ রাখছে, কাজ পাইছি। আব্বা, আজ স্কুলে মাস্টার বলছে কাল খাতা লাগবে। কয় টাকা লাগবে মা? বেশি না আব্বা, একটু। আজকের মজুরি দিয়ে খাতা হলে কাল চাল হবে না। চাল পরে হবে, মেয়ের পড়া আগে। আপনি না থাকলে আমরা কি করতাম? আমি থাকি বলেই তো মানুষ মনে করি নিজেকে। এই দেশে আমাদের আপন কেউ নাই। মাটি আপন না হলেও ঘাম তো আমাদের।